गीतिनाट्य आजकेर যাত্রাপালা সতী কলঙ্কিনী। পুত্র নিজাম, আজ হতে তোমার হাতে এই রাজ সিংহাসন অর্পণ করে আমি চলে যাচ্ছি পবিত্র মক্কা শরীফে হজ পালন করতে। আমি আশা করি দিন আসা পর্যন্ত তুমি ঠিক মতো রাজ্য পরিচালনা করবে। এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না আব্বা হুজুর, আমি আপনাদের আদেশ অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করব। মনে রেখো পুত্র,
আমি এই রাজ্যের অধিপতি। আমার পুত্র হয়ে তুমি প্রজাদের সঙ্গে কোনো অন্যায় কাজ করবে না। আর শুনো সেনাপতি, আজ থেকেই নিজামের দায়িত্বভার তোমার হাতে তুলে দিলাম। আশা করি এতে কোনো প্রকার ত্রুটি হবে না। নিজামের জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার দেওয়ার আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো জাহাপনা। আমি এবার নিশ্চিন্ত হলাম। বসো বসো পুত্র, বসো সে রাজ সিংহাসনে, ধারণ করো তোমার রাজমুকুট। আমি তোমাকে সিংহাসনে পবিত্র মক্কা শরীফে হজ পালন করতে। আপনি আমাকে আশীর্বাদ করবেন আব্বা হুজুর, আমি যেন সঠিকভাবে রাজ্য পরিচালনা করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করলাম পুত্র, তুমি দীর্ঘজীবী হও। এবার চলো পুত্র, চলো সেনাপতি, আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তুমি সব সময় মুখ ভার করে থাকো কেন? কেন তুমি পলকহীন চোখে চেয়ে থাকো? বলো কি চাও শুনি। বলো গো
করেছিলাম তুমি আর আসবেই না, তোমার সঙ্গে কিছুতেই আমার দেখা হবে না। মুক্তা, তোমার সাথে দেখা আমার নিশ্চয় হবে। তোমার কমল হাতের মালা না পড়তে না শিখে পারি। বাজে কথা রেখে আমার মালাখানা তুমি গ্রহণ করো বন্ধু। তোমার হাতের মালা আমি আনন্দের সহিত গ্রহণ করলাম মুক্তা। আচ্ছা মুক্তা, তোমার জন্য আমি এত পাগল হলাম কেন? যখনই তোমার গান শুনতে চাই তখনই আমি ঘরে থাকতে পারি না। তোমার গানে আমাকে পাগল করে তোলে। মুক্তা, আমাকে আর একটা গান শোনাবে প্রিয়ে? তাই নাকি? আমি তোমার জন্য সব কিছু উজাড় করে দিতে পারি, তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না। আশায় আশায় ছিলাম
বন্ধু ফুলটা গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল না তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে এই ছাড়ো ছাড়ো কেউ দেখে ফেলবে। কি আর হবে? দেখ গতি কি? আমি যে তোমাকে ভালোবাসি মুক্তা, আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি মুক্তা, তাই দেখলে কোনো ক্ষতি হবে না। কেউ দেখলে কেউ যে আমাকে কলঙ্ক দিবে। বলার কলঙ্ক আমি তোমাকে বিয়ে করে সব কলঙ্ক মুছে দেব। তবু তবু তোমাকে ছাড়া আমি বাঁচব না মুক্তা। তুমি আমাকে কথা দাও মুক্তা, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। না না প্রিয়তম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তবে সত্যি মুক্তার স্বপ্ন কি সফল হবে? আমি সত্যি বলছি মুক্তা, আমি তোমাকে হৃদয় রানী করব। তোমার কাছ থেকে আমাকে কেউ চিনে নিতে পারবে না। এই তোমার হাত ধরে আমি শপথ করি। ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ, ওরে পাগল, ওরে পাগল, বুঝে শপথ ডাবল না বুঝিয়া
তোমার কথা, তোমার সাক্ষ্য প্রমাণের কথা, শুধু তোমার কথাই নয়, আমার এই চিত্রগুপ্তের ঝুলিতে লেখা আছে হাজারো হাজারো মানুষের সাক্ষ্য প্রমাণের কথা। ভাবিস নে মা, তোদের উভয়ের দিনে যখন মহব্বত জন্ম নিয়েছে, তবে খুব সাবধান, ভুল করলে পস্তাতে হবে। হ্যাঁ, এবার আমার আসিমা। ওরে নাই বাবা দিল সানাই শঙ্খ শুভ পরিণয় বলে, নাই বাবা দিল সানাই শঙ্খ শুভ পরিণয় বলে, ওই যাব কে তুমি? আমি তোমাদের সাহায্যের প্রার্থী। আজাদ, হঠাৎ তুই এখানে কেন এসেছিস ভাই? আমি এসেছি তোমাদের সাহস দিতে ভাইয়া। কিসের সাহস দিতে এসেছো আজাদ? মুক্তার সাথে তোমার ও মা, তুমি তাহলে? আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি এবং তোমার গলে মালাও দিতে দেখেছি। তুমি ভারী দুষ্ট। দুষ্ট না হলে তোমাদের বাজিবাত হবে না। মজনু ভালোবেসে বিয়ে করেছে লাইলিকে, আর সকল বাধা ডিঙ্গিয়ে বিয়ে করতে হবে মুক্তাকে। পারবে তো ভাইজান? তুমি আমাকে কথা দাও ভাইজান। আমি তোকে কথা দিলাম আজাদ, আমি মুক্তাকেই বিয়ে করব। বেশ, শুনে খুশি হলাম। এবার তাহলে আমি আসি ভাইজান। আজাদ, বলো ভাইয়া, কিছু বলবে? পিতার কাছে সেদিনে আমি কথাটা তুলেছিলাম। পিতা বললেন বিয়ের কথা তো অনেক আগেই হয়ে গেছে, এখন যদি সে মত পাল্টায় তাহলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থেকো ভাইজান, সব দায়িত্ব আমি গ্রহণ করব। ওরে ভাই আজাদ, কি বলে যে তোকে ধন্যবাদ জানাবো আমি ভেবে স্থির করতে পারছি না। ওরে আজাদ, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু তোর মতো ভাই আমি আর কোথাও দেখি না আজাদ, আর কোথাও দেখি না। ওরে আজাদ, ছোটবেলা তোর গায়ে একটু কাটা আঁচল লাগলে আমি চৌকের বাড়িতে বুক বসিয়ে দিচ্ছি, আমি সব কিছু সইতে পারবো। তোর মহব্বত আমি কোনোদিন সইতে বলতে পারবো না রে ভাই আজাদ। ওরে আজাদ, আয় ভাই, আজ আজ হতে তোর স্থান আর কোথাও নেই, আজ হতে তোর স্থান আমার বুকের মাঝে। তুমি আমার পিতৃতুল্য বড় ভাই। ভাইজান, আজকের এই আনন্দের দিনে তুমি আমাকে পুরস্কার দেবে না? শুধু তোমার কাছ থেকে নেব না, ওই বাবির কাছ থেকেও নেব। কি গো ভাবি, তুমি আমাকে পুরস্কার দেবে না? যাও দুষ্ট, এখনই ভাবি। আর তুমি হচ্ছ দনির দোলাল, আর আমি সামান্য এক গরিবের মেয়ে। আমি কি উপহার দেব তোমাকে ভাই? কি দিয়ে সন্তুষ্ট করব তোমায়? ধনির ছেলে বলে তুমি আমাকে লজ্জা দিও না। আমি তোমার কাছে কিছুই চাই না, আমি শুধু চাই তুমি আমার ভাইজানকে নিয়ে চিরঅমর হয়ে থাকো, চিরঅমর হয়ে থাকো। আসো মুক্তা, আমরাও চলে যাই, হয়তো কোনো বিপদ হতে পারে। কি রে কাউসার, তুই এভাবে ছুটে এলি কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি চলো বোন, আমি এখন যাই। শোনো, দেরি হয়েছে মা বলি রাগ করছে না, আমি জান বেঁচে জিজ্ঞাসা করছে, জানি না আমি জান বেঁচে আছে কিনা। না, না, এ কিছুতেই হতে পারে না। ও খোদা, তুমি কি করলে খোদা? বন্ধু, আমি চললাম, জানি না আমার মা বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে তাহলে আবার দেখা হবে, আবার দেখা
জানি না মিজান বেঁচে আছে কিনা। দয়াময়, তুমি এই আনন্দের মাঝে কি শোনালে আমায়? হ্যাঁ হ্যাঁ যাবে না 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 না, না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। যাবে না যাবে না। মুক্তা চলে গেছে, আমাকেও যেতে হবে। তোমার সামনে বন্ধ আছে, তুমি এখানে কেন এসেছো জং বাহাদুর? তোমাকে বাসাতে নিয়ে যেতে এসেছি। কেন? আমার অপরাধ? তুমি পাগল হয়েছো বলে। তার মানে তুমি প্রেম পাগল হয়েছো। এর প্রমাণ তোমার প্রেমিকা দেওয়া মালা এখনো তোমার গলে রয়েছে। আমার আসতে দেরি হলে ওই মালা তোমার গলায় পরানো হতো না। জং বাহাদুর, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কটু বাক্য ব্যয় করছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? আমি জানি, শুধু আমাকে চোখ লাগিয়ে কোনো কাজ হবে না। তুমি জাবরকার মেয়ের প্রেমে পড়েছো। যা বলা জানতে পারলে, যা বলা আমাকে আদেশ দিয়েছে তোমার উপর করা নজর যাতে তুমি কোনোদিন ওই জাবরকার মেয়ের সঙ্গে মিলামিশা না করতে পারো। জং বাহাদুর, আমি জানতে চাই তুমি আমার সম্মুখ থেকে যাবে কিনা। আমিও জানতে চাই ওই ফুলের মালা বেঁধে দিয়ে আমার সঙ্গে যাবে কিনা। আমি না যাই, না হলে তোমাকে আমি বন্দি করে নিয়ে যাবো। সহ্য, এই মুক্তার বিপদের দিনে তার বাবা বাড়ি নেই, আর আর লোকজন হয়তো কেউ আসবে না। এই মুহূর্তে আমি যদি না যাই, কেউ তাদেরকে বিদায় করে দেবে। দেখি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমি তো একজন মানুষ, অসহায় মানুষের করুণা আত্মনাদ শুনেও কি তোমার প্রাণ কাঁদে না? তোমার প্রাণে কি একটু মায়াও হয় না? না না না, আমার নাম জং বাহাদুর, কারণে তো আমার প্রাণ কাঁদে না। তুমি চলে এসো আমার সঙ্গে। তোমার সঙ্গে যাবে না, যাবে এই গোলামের সঙ্গে। গোলাম কা, তুমি আমাকে নিয়ে যেতে এসেছো ভাই? হ্যাঁ শাহজাদা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার মা মারা গেছে, মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসেনি। আপনি আসুন, নাইলে মুক্তা উজে মারা যাবে। গোলামকা, আমার যাওয়ার পথ যে জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র নিয়ে পথ যা আদেশ অমান্য করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। শাস্তি আমি জানতে চাই তুমি পথ ছাড়বে কিনা। এত বড় শ্রদ্ধা তোমার যা আদেশের বিরুদ্ধে? শুধু জাপানের আদেশের বিরুদ্ধে নয়, প্রয়োজন হলে শাহজাদা থেকে মুক্ত করতে আমার প্রাণ দেব। তবু অন্যায়ের কাছে মাপ। মারার যখন এত শখ, তাহলে মর শয়তান। এবার চলুন শাহজাদা, আবর্জনা সরিয়ে দিয়েছি, এবার চলুন। তাই চলো গোলামকা। চলুন। সেনাপতিকে সব তাকে পাঠিয়ে দে। হইছে হইছে। আমি এই পবিত্র মক্কা শরীফ হতে এই তো খারাপ হজ পালন করে সহি সালামতে রাজ্যে ফিরে এসেছি। আমার এখন বিশ্রামের প্রয়োজন। শোনো সেনাপতি, তুমি এবছরের রাজকর প্রজাদের কাছ থেকে আদায় করে আনবে, তবে একটি প্রজাদের কোনো অসুবিধা না হয়।
যদি কোনো প্রকার অমঙ্গল হয় তাহলে আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো। বলুন বলুন জাহাপনা, আমি কোন দিন রওনা হব ওই প্রজাদের উদ্দেশ্যে? তুমি আজই চলে যাও প্রজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করতে। তাই চলুন জাহাপনা, আমরা এখন অন্তপুরে ভ্রমণ করি। আজ চলো। একটু বৃষ্টি নাই, এভাবে যদি বৃষ্টি না হয় ছেলে মেয়ে কি ও, ঠিক আছে, চলে। হ্যাঁ? এই আর আবার বলবো না। একটু বৃষ্টি দাও, বৃষ্টির অভাবে মাটি পেটে চলছে, কি যে অশান্তি, কি করে কি কে আমরা বাঁচবো? ও খোদা, তুমি বলে দাও আমি একটু কি করব? যেখানে যাই সেখানে শুধু অশান্তি আর অশান্তি। রাজকর কেউ দিতে চায় না। জাহাপনাকে গিয়ে যে আমি কি বলবো? এই এবছরে রাজকর দে। হুজুর, আমি এবছর রাজকর দিতে পারবো না হুজুর। কেন পারবি না? সরকার বলছে। হুজুর, এবছরের করাই আমি এক মুঠো দানও করে তুলতে পারিনি। করাই সমস্ত মাটি পেটে চৌচির হয়ে গেছে। আমার ঘরে এক মুঠো ধান নেই, কি বিক্রি করে আমি আপনাদের রাজকর দেব? তোমরা শেষ রাজকর না দিলে এবার তোকে পিটিয়ে পিটিয়ে ছাল তুলে দেবো। বল বল রাজকর দেবে কিনা? হুজুর, আপনি শুধু শুধু গালাগালি করছেন। আমরা গরিব বলে আমাদের উপর অত্যাচার করছে। যদি আমাদের উপর অত্যাচার বন্ধ না করেন তাহলে আমরা আপনাদের জন্য ওই অভিশাপ করব। হুজুর, আমাকে আর চাবুক মারবেন না, আমি যে মরে যাব। মরে যাবে। হুজুর, আর যে সইতে পারছি না। আমাকে চাবুক না মেরে আমাকে হত্যা করুন। আপনার বন্ধ করুন আপনার চাবুক। আর একটা চাবুকের আঘাত আমার স্বামীর গায়ে পড়লে সেই উল্টো চাবুকের আঘাত আমি আপনার পিঠে বসাবো। পারলাম না স্বামী, আমি আপনাকে বাঁচাতে পারলাম না। ওগো খোদা, এ তুমি কি করলে? আমি এখন কি করব? ওগো খোদা, কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে আমার ছেলে। ওগো খোদা, আমার স্ত্রীকে আমি এ পর্যন্ত আমি ভালো খেতে দিতে পারিনি, ভালো পড়তেও দিতে পারিনি। কি অপরাধ করেছে আমার স্ত্রী, যার ফলে তাকে ওখানে মৃত্যুবরণ করতে হলো। না না না, আমি এখন চলে যাবো সেই দয়ালু নবাব
পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য, কিন্তু এখনো সে কোনো সংবাদ নিয়ে এলো না। তবে কি কোনো মঙ্গল ঘটেছে? যাব না, আপনি বিচার করুন, আপনি এর উপযুক্ত বিচার করুন। কে তুমি বিচার চাইতে এসেছো ভাই? কি হয়েছে তোমার? যাব না, আমি আর কি বলবো। আমি এবছর রাজ করে দিতে পারিনি বলে আপনার যে কুচক্রী সেনাপতি আমাকে চাবুকের পর চাবুক মেরেছে, আমার দেহটাকে কত বিক্ষত করে ফেলেছে। এই দেখুন, যাব না, আমার অসহ্য! এত বড় সাহস আমার সেনাপতির! সে আমাদের রাজ্যের সেনাদের প্রজাদের উপর চালিয়েছে অসংখ্য নির্যাতন। মানতে পারি না। বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হয়েছে ভাই? যাব না, এবছরের করাই আমি এক মুঠো দানও করে তুলতে পারিনি। করাই সমস্ত মাটি বেটে চৌচির হয়ে গেছে, জমিনে এক মুঠো ধান হয়নি। আমি আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর আমি এবছর রাজ করে দিতে পারবো না। তখনই আপনার সেই সেনাপতি আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার স্ত্রী বাধা দিতে গিয়েছিল বলে আমার স্ত্রীকে এক লাথি মেরে হত্যা করেছে। বিচার করছুন, যাব না, এর উপযুক্ত বিচার করুন। বেজর, আমি নিজ হাতে বিচার করব। আমি ওই শয়তানকে নিজ হাতে হত্যা করব। এই নাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। যাব না, কি দিয়ে যে আমি আপনাকে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না। আমি যাবার বেলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাই, আপনি যেন চির সুখী হন, সুখী হন, সুখী হন। না 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 না, সেই শয়তানকে আমি উপযুক্ত বিচার করব, আর তাজা মাংস গুলি দিয়ে আমি শিকল কুকুর দ্বারা ভক্ষণ করাবো। আর শাস্তি দেখে মানব রাজ্যের অসংখ্য মানুষ আতঙ্কে সেরে উঠবে। কোথায় সেই সেনাপতি? আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? শোনো সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্য। তার বিনিময়ে তুমি প্রজাদের উপর চালিয়েছ অসংখ্য নির্যাতন, লাথি মেরে হত্যা করেছ এক গরিব স্ত্রীকে। বলো জানোয়ার, কেন তুমি এই অন্যায় কাজ করলে? জবাব দাও। আমি তোকে নিজ হাতে হত্যা করবো শয়তান। সাবধান জাহাপনা, এই শক্তির পরীক্ষা ছাড়া আমি আমার প্রাণকে যুদ্ধায় যাব না। তুই আমার শক্তির পরীক্ষা নিতে চাও? তবে আজ আমি শয়তান। Thank you.
আমি যাবার বেলায় বলে যাচ্ছে আপনি যেন সর্বদাই নির্বিঘ্নে আমি সর্বদাই বিচার করব। যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি উপযুক্ত শাস্তি দেব। কি হলো জাহাপনা, আপনি এত ব্যস্ততা কেন? কাল রাত্রে ওরা মুক্তার মা দাফন করতে গিয়েছে, একটু আগেই ঘরে ফিরেছে। মুক্তার মাদাপন আমার ছেলে চলে গেল। ওরা না গেলে মুক্তার মাঝে ঘরেই পড়ে থাকতো। মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজন কেউ আসেনি, তাই আমি ওদেরকে পাঠিয়েছিলাম জাহাপনা। কেন ওদের পাঠিয়েছিল? আমার অনুমতি দিয়েছিল বেগম। মৃত্যুর কাপন করতে যাবে, তাতে অনুমতির কি আছে জাহাপনা? তাই অনুমতির প্রয়োজন নেই বলে আমি অনুমতি নেইনি। তুমি কি জানো বেগম, ওই জাফর শয়তানের মেয়েটাকে মুরাদ অবৈধ মেলামেশা করছে। আর জং বাহাদুরকে আমি কড়া নজর রাখতে পাঠিয়েছি যেন ওরা না মিশতে পারে। কেন মিশলে ক্ষতি কি? যা জানো না তা নিয়ে কথা বলো না বেগম। মুরাদ ওই শয়তানের মুক্তার প্রেমে পড়েছে। ভালোই তো হয়েছে, বিয়ে দিয়ে দাও। না, সে একটা সাধারণ ভিখারির মেয়ে। আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে তাকে 50,000 টাকা দিতে হবে। সে দিতে পারবে 50,000 টাকা আমাকে? ওগো, সে একজন দিন ভিখারি মানুষ, সে তোমাকে এত টাকা কই থেকে দেবে? তাহলে আমার ছেলের সঙ্গে বিয়ে হবে না, আর মেয়ের বিয়ে কোনোদিন হবে না। সে কি, তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে মুক্তাকে পুত্রবধূ করে ঘরে তুলে আনবে? মুক্তার বাবা ভিখারি হলো, সে তোমার ছোটবেলার বন্ধু, সে তোমার কত উপকার করেছে। 50,000 টাকার জন্য তুমি তোমার ওয়াদা ভঙ্গ করবে? অসব কথা তুমি বলে যাও বেগম। যখন আমি ওয়াদা করেছিলাম তখন আমি বলেছিলাম আজ আমি বড় লোক, তাই সেদিন ওয়াদা কথা মন থেকে কুয়ে বসে শেষ করে ফেলেছি। সে কি, তুমি বলছো স্বামী? তোমার বন্ধুকে কন্যাদায় হতে উদ্ধার করে বন্ধুতার প্রতিদান দাও? প্রতিদান দেবো। ওই ভিখারির বাচ্চাটাকে আমি বাড়ি ছাড়া করবো। কেন তাকে বাড়ি ছাড়া করতে চাও? কি দোষ করেছে সে? আমার ছেলের পেছনে তার পুরোটা বিয়েটাকে লেলিয়ে দিয়েছে বলে আমার উঁচু মাথাকে সে নিচ করে দিয়েছে। তাই আমি যা বলছি সারা দুদিন পরে বুঝতে পারবে ওইটা বলটা বাড়ি আসছে। আমি এসেছি। আপনি বাড়ি গিয়েছিলেন ভাইজান? হ্যাঁ ভাইজান, ফেরার পথে মুরাদ ও আজাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। ওরা তখন বাড়ি ফিরছিল, এমন সময় জং বাহাদুর আমাকে ডেকে বললে একরাম আমাকে আসতে বলেছে। তাই তো চলে আসলাম। জানো বোন, তোমার ছেলেদের না পাঠালে মেয়েরা নিয়ে মেয়েটা সারা রাত কাছে কাছে মরে যেত। আমি ওদেরকে পাঠিয়েছিলাম ভাইজান। তাই তো পাঠাবে। মুক্তার মার মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলো, তোমার প্রাণ তো অবশ্যই কাঁদবে। কারণ তুমি যে তাকে বড় ভুলের মতো শ্রদ্ধা করতে। কাঁদতে হয় বাড়ি গিয়ে কেন? যাও আমার প্রসাদ থেকে দূর হয়ে যাও। তুমি একজন স্বার্থপর শয়তান। ওগো স্বামী, তুমি তাকে অপমান করছো। শুধু অপমান নয় বেগম, ওকে আমি কঠোর শাস্তি দেব। ওকে আমি বাড়ি ছাড়া করবো। ওগো, একরাম, ওর কথা তুমি বলো না। একদম নয়, বলতে হবে না। হ্যাঁ, জাহাপনা, যে রাজার মহত্ব নেই সে কোনোদিন জাহাপনা কোনোদিন না। এই জাফর, আমি তোকে হত্যা করবো শয়তান। একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে খেলাধুলা করেছি, ভাইয়ের মতো নাম ধরে লিখেছি। আর যখন পছন্দ হচ্ছে না তখন আমি
জাহাপনা বলে যাচ্ছে। ওগো জাহাপনা, এই দুলাহের রোজার কাস্তনা, তুমি আমাকে বাড়ি ছাড়া করো না। না 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 না, তোমার কোনো প্রার্থনায় আজ কাজে আসবে না। 7 দিনের মধ্যে তোমাকে নগর ছেড়ে চলে যেতে হবে, আর না হইলে তোমাকে আমি কারারুদ্ধ করব। আর তোমার সেই কোলাটা মেটাকেও না না, তুমি বলো না, মুক্তাকে শুধু আমার এই মেয়ে, মুক্তা কি তোমার কেউ নয়? তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তুমি পুত্রবধূ করে গড়ে তুলবে, আর আজ তার এই নামে কলঙ্কে রচনা করছো। আগো আগো দয়ালু খোদা, তুমি আছো না মরে গেছো, তুমি অন্ধ না বোধে। অন্ধ হলেও আমি অন্ধ নই জানামণি। আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। পিতা, যার দয়া আজ আপনি এই সিংহাসন পেয়েছেন, আর তাকেই করছেন অপমান। পিতা আমাদের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার মুখে সতীর নিন্দা শুনে আজ ভেঙে গেছে এই বুকের পাঁজর। তাই অস্ত্র হাতে নিয়ে এসেছি এই রাজদরবারে। মা, মাগো, তুমি আমাকে আদেশ করো, তোমার আদেশে রক্ষা করবে ওই দুটি জীবন। প্রয়োজন হলে ওই কসাই পিতাকে আমি হত্যা করব। ওরে আজাদ, না না বাবা, সাদা দিলে কাঁধা দিলে তাতে কোনোদিন নষ্ট হয় না। নর্দমারও পবিত্র পানি নদীতে পড়লে তাতে নষ্ট হয় না নদীর পানি। মুখটা আমার কুলের মতো পবিত্র, তুমি চলে যাও বাবা। না না জেঠামণি, আমি যাব না। আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। ওই কসাই পিতার অযোগ্য কথাগুলো আমি সবই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্যা অপরাধে ব্যস্ত করে দিতে চায় ওই মুক্তার জীবন। না মাগো, তুমি তোমার কথা রাখো, তোমার আদেশে রক্ষা করবে ওই দুটি জীবন। হ্যাঁ আজাদ, আমি রক্ষা করবো ওদের দুটি জীবন। যাও, মুক্তাকে পুত্রবধূ করে ঘরে আনতে তুমি তোমার মায়ের আদেশ পালন করো। তো ভয় নেই তোর আজাদ। পিতা তোর বিপক্ষে থাকলেও আমি আছি তোর পক্ষে, আমি আছি তোর পক্ষে। হ্যাঁ মা, আমি তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমি আমার জীবন দেব, তবু ওনার বরকে লাভ করবো না। বলি পিতা, ভুল করবেন না পিতা, কিন্তু ভুল করলে কোনোদিন ক্ষমা পাবেন না। আদেশ করেন জাহাপনা। বন্দি করো এই জাফরটাকে। একই বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর চাচাকে বন্দি করব আমি জাহাপনা? যার দয়া পেয়েছেন এই রাজ সিংহাসন, আর তাকেই করতে চান বন্দি? আমি তা পারবো না জাহাপনা। গোলামকে আমার আদেশ। অন্যায় বলে মানব না। নাই হোক আর অন্যায় হোক, সেটা বুঝবো আমি। তুমি আমার বেতন মুক্ত কর্মচারী, তাই আমি তোমাকে যে আদেশ করেছি সেটা পালন করো। বন্দি করো ওকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা, আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু আস্থা পালন করতে পারলাম না। চলে শুন কাকা, আপনার বন্ধুর কাছে তো আপনি অনেক কিছু পেয়েছেন, এবার আর কি চান? আর কিছুই চাই না, আমি যে ওকে ভালোবাসি গোলামকা, আজও আমাকে আঘাত করেছে। আমি যদি ওকে পেলে চলে যাই তাহলে যে ও ধ্বংস হয়ে যাবে গোলামকা। ও যে আমার বন্ধু। না, তুমি আমার বন্ধু নও, তুমি আমার শত্রু। আজ তোমাকে বন্দি করতে না পারলে একদিন আমি তোমাকে ঠিকই বন্দি করব। এই গোলাম কবে এবার
পারছি না কাকা, এটা আমি সইতে পারছি না। চলে আসুন কাকা। হ্যালো জানি না তুমি কার কোথায় আমাকে অপমান করছো, আর কোথায় তুমি আমাকে অপমান করছো, আর কোথায় তুমি ভুলে যাও, জাহাপনা, এই গোলামির বোঝা নামিয়ে এই গোলাম আজ চলে যাচ্ছে। আজ হতে এই গোলাম আজ গোলাম নয় জাহাপনা। এই রইল আপনার দেওয়া সম্মানিত তরবারি। জাহাপনা, জানা মতে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে মৃত্যুর সমাপ্ত হয়ে আজ তোমাকে হ্যালো ওরে ভুল করে তুই দিলি তোরি আপন ভুল করে তুই দাঁড়িয়ে দিলি তোরি আপন সারা জীবন ভুল করে তুই দাঁড়িয়ে আপন তোর খাটি নাই রে ভেজাল ও যে তোর খাটি নাই রে ভেজাল ওরে মেঘের কুলে ডুবছে সূর্য ভুল করেছিস তাই তোর জ্ঞানের বাতাস শুধরে ভুল কোন দিন তোর ছড়িয়ে যায় ভুল করে তুই না ফেলে কাছে ভুল করে তুই না ফেলে আমি একটু পাগল, ওই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি। মুর্শিদাবাদ যাওয়া হয়নি জাহাপনা। মুর্শিদাবাদ যাওয়ার পথে দুষ্টরা আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে যায় জাহাপনা। টাকা লুট হলো কেমন করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, ছিল সঙ্গে ছিল দু একজন সৈন্য, তবু কি করে টাকা লুট হলো? জবাব দাও। অস্ত্র ধরার আগে দুষ্টরা আমাদের গুলি করে জাহাপনা। তাতে আমি আর আমার দুজন সৈন্য আহত হয়ে পড়ি। এই দেখুন জাহাপনা, এখনো মাথা দিয়ে রক্ত ঝরছে। আমি তো চেষ্টা কোনো ত্রুটি করিনি জাহাপনা। আমার 50,000 টাকা দুষ্করা লুট করে নিয়ে গেছে। আর নবাব দরবারে রাজপথ দেওয়া হয়নি, যে টাকার জন্য আমি আমার বন্ধুত্ব বিচ্ছিন্ন করলাম। এখন আমি কি করবো গপ্পার? কেমন করে 50,000 টাকা আবার সংগ্রহ করবো? জাহাপনা, আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলা বিয়ের জন্য। এবার না হয় আরো 50,000 টাকা দিব জাহাপনা। আবার আমি মুর্শিদাবাদ যাব জাহাপনা। আর তুমি আমাকে 50,000 টাকা দিবে গপ্পার? কিন্তু এত টাকা জাহাপনা, এত সামান্য টাকা। কারণ আমার মেয়ে শিলা আপনার পুত্রবধূ হবে, আর আপনি হবেন আমার বিয়াই সাহেব। এই সামান্য টাকা, এত কিছু নয়। তবে একটা শর্ত আছে। বড় গপ্পার কি চাই সত্য? রাজ্য আর এই সিংহাসন আমার মেয়ে শিলা নামে লিখে দিতে হবে, মানে আপনার পুত্রবধূর নামে। ঠিক আছে গপ্পার, তাই হবে।
করতে। কিসের দলিল সই করতে যাচ্ছেন উজির সাহেব? না কিছু না মানে চুপ করুন উজির সাহেব। আপনি প্রকাশ না করলেও আমি জানি আপনি কিসের দলিল করতে চান। পিতা, আপনি যা করতে যাচ্ছেন তা আপনি ভুল করছেন পিতা। আমি যা করতে যাচ্ছি তোমার মঙ্গলের জন্য। এতে তুমি কি মত করবা? না পিতা না, আপনি যা মনস্থির করেছেন তা আমি কোনোদিন মেনে নিতে পারি না। কারণ আমি যাকে ভালোবাসি আমি তাকে ছাড়া আর কাউকে গ্রহণ করতে পারবো না পিতা। গৌরব, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক করো না। কারণ আমি যা বলেছি, আমি জব্বারকে কথা দিয়ে ফেলেছি। তাই যদি হয় থাকে পিতা, আমিও তো একজন মানুষ, আমিও তো একজনকে কথা দিয়েছি পিতা। তাই বলছি যাবার সময় একটি কথা বলে যায় পিতা, টাকার বিনিময়ে আমাকে বিক্রি করবে না পিতা। গৌরব, টাকার বিনিময়ে তোমাকে আমি বিক্রি করছি, এ কথা তোমাকে কে বলেছে? বলেছে উজির সাহেবের চৌকে আর আপনার মুখে পিতা। গৌরব, সংযত হয়ে কথা বলো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ, জানি। আপনি একজন স্বার্থপর রাজা, সেই স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। ও রাজা, তুমি একবার চেয়ে দেখো আমার মন কি চায়। আমিও তো একটা মানুষ, আমার তো মন বলতে একটা কিছু আছে। গৌরব, আমি যা বলেছি তাই হবে। আমার কথা অবাধ্য হলে আমি তোমাকে বন্দী করবো। এই কাছে সবার খবর। সে ভয় আমার নেই পিতা। চাবক দ্বারা অন্যায়কে শাসন করা যায় না। চলে পিতা,